চট্টগ্রামে হামলা কেন? কুমিল্লায় গুলি কেন? আমার ভাই আহত কেন? খবর দে, জেলায় জেলায় খবর দে, কোটা কোথায় খবর দে, জেলায় জেলায় খবর দে, কোটা কোথায় খবর দে, সারা বাংলায় খবর দে, কোটা কোথায় খবর দে, জেগেছে 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 ছাত্র সমাজ জেগেছে লেগেছে লেগেছে উপস্থিত সহযোদ্ধাগণ, সংগ্রামী সালাম। কবি হেলাল হাফিজের বাসায় আক্ষেপে সুরে বলতে হয়, কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে আমরা লিখব না আর কষ্টের গান, আমরা লিখব না আর কষ্টের কবিতা, দুঃখের কবিতা। কথা ছিল একটি স্বাধীন পতাকা পেলে মনোমিয়া সন্তানেরা গাইবে তৃপ্তির গান। কিন্তু বন্ধুগণ, আমরা একটি স্বাধীন পতাকা পেয়েছিলাম, স্বাধীনতা 53 বছর পেরিয়ে গেল, আমরা সেই বৈষম্যটা দূর করতে পারিনি বন্ধুগণ। সংগ্রাম বন্ধুগণ, আমরা সেই যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি, সেই বৈষম্যের বিরুদ্ধে 53 বছর পেরিয়ে গেল, আমরা সেই পতনের শিকার হচ্ছি। সংগ্রাম বন্ধুগণ, আমরা আপনারা একটা স্বপ্ন নিয়ে, একটা আকাশ সভা স্বপ্ন নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাচ্ছি পৌঁছানোর জন্য। আমাদের স্বপ্ন ছিল আমরা দেশের হাল ধরবো, আমাদের যে খেটে খাওয়া পাওনায় স্বপ্ন পূরণ করবো। সংগ্রাম বন্ধুগণ, আমরা সেখানে প্রতারিত হয়েছি, আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি, আমরা বছরের পর বছর গদুবে আমাদের স্বপ্ন পৌঁছেছে বন্ধুগণ। সংগ্রাম বন্ধুগণ, আমরা অন্যায় অবিচার সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি শুধুমাত্র একটা চাকরির আশায়। বন্ধুগণ, আমাদের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়েছে, আমাদের পেটে সব লাথি মারা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সবকিছু উপেক্ষা করে আমরা যখন 18 সালে যখন প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা ফরওয়ার্ড টেবিলে বসেছিলাম, কিন্তু আমরা তখনই দেখলাম সেই হাইকোর্ট দিয়ে ছাত্রদের ভাগ্য নিয়ে সিমিনি খেলা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই আমাদের পেটে চেপ লাথি মারা হয়েছে। আজকে যখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছি, তখন আমাদেরকে পুলিশ দিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন লেলিয়ে দিয়ে আমার ভাইদেরকে হামলা করা হচ্ছে, গুলি করা হচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমরা স্মরণ করে দিতে চাই, যখনই এদেশের ছাত্র সমাজের পক্ষ নিয়ে সিনেমানি খেলা হয়েছিল, এদের ছাত্র সমাজ সেটা দাঁত ভাঙা জবাব দিয়েছিল। আমরা কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা স্মরণ করে দিতে চাই, এদেশের বুকে 52 সালের ছাত্ররা দাঁত ভাঙা জবাব দিয়েছিল, 75 ছাত্ররা গণঅভ্যুত্থান করেছিল, এদেশে 72-71 নামে হয়েছিল এদেশের ছাত্র সমাজ, এদেশে 18 সালে ওটাকে কবর রচনা করেছিল। বন্ধুগণ, আমরা 24 সালে আবার এসেছি, আমরা দেখেছি আমাদের দাবি নিয়ে আবার বারবার আমাদের সিনেমিনি খেলা হচ্ছে। আমাদের বলা হচ্ছে আমাদেরকে বারবার হাইকোর্টের বারান্দার পায়চারি করার জন্য অপতৎপরতা চালানো হচ্ছে। কিন্তু আমরা দেখলাম গতকাল হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছেন যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলে এই কোটাকে পরিবর্তন করতে পারে। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে, ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলে আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন, আমাদের এক দফা দাবি মেনে নেন। আর যদি অন্যথায় আমাদের ছাত্র ভাইদের উপর হামলা করা হয়, আমাদেরকে হামলা মামলা হুলিয়ে দিয়ে বই দেখানো হয়, আমরা আজকে শাহবাগ মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না পর্যন্ত পিছপা হব না।